আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় নবম শিক্ষার্থীরা, আমরা এক্সপেরিয়েন্স 4 শেষ করেছি। আজকে অ্যাপেন্ডিক্স মানে তোমাদের মেক সেন্টেন্স, এখানে কিছু শব্দার্থ আছে, গুরুত্বপূর্ণ শব্দ। সেখানে তোমাদের একটি করে মেক সেন্টেন্স বইতে করে দেওয়া আছে, আর তোমাদের একটি করে সেন্টেন্স করতে হবে। আমি এখানে পাশে তোমাদের একটি করে মেক সেন্টেন্স করে দিয়েছি। এই পাশে জায়গা স্বল্পতার কারণে যেখানে জায়গাটা হয়েছে সেখানে দিয়ে দিয়েছি, তোমরা একটু বুঝে নিও। সো আশা করছি ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং এটা হচ্ছে বেসিক ল্যাঙ্গুয়েজ, যেটি তুমি যে মেক সেন্টেন্স তৈরি করছো, আর এই মেক সেন্টেন্স তৈরি করার মধ্য দিয়ে কিন্তু তুমি তোমার অ্যাক্টিভিটিগুলো ক্লাসে বর্ণনা করতে পারবে। সো দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট অল অফ ইউ। সুতরাং সবাই শেষ পর্যন্ত থাকবে এটা আমি আশা করছি। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভালো লাগলে ভিডিওগুলো শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো। আর যে কোনো প্রয়োজনে যে কোনো বিষয় তোমাদের যদি কঠিন মনে হয় বিষয়টি জানার জন্য অবভিয়াসলি কমেন্টস করবে। চলো তাহলে আমরা দেখে নেই এখানে মেইন ওয়ার্ড কোনটি আছে এবং তার সঙ্গে তোমাদের সিনোনিম বা মিনিং ইন ইংলিশটা কি আছে বাংলা, এবং সেন্টেন্স, আর আমাদের নিজের সেন্টেন্সটা কেমন করে তোমরা তৈরি করবে। সো এখানে মেইন ওয়ার্ড আছে মাস্টারপিস। মাস্টারপিস মানে তোমরা জানো যে সেরা গ্রন্থ, মানে কোনো রাইটারের মোস্ট ইম্পর্টেন্ট সবচেয়ে সেরা লেখাকে মাস্টারপিস বলা হয়। আবার কোনো ফিল্ম বা মুভি সবচাইতে যেটা ভালো সেটাকে মাস্টারপিস বলা হয়। ইংলিশে এটাকে বলা হয় আউটস্ট্যান্ডিং ওয়ার্ক। এখানে যে সেন্টেন্সটি তোমাদের দেওয়া আছে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর গট নোবেল প্রাইজ ফর হিজ মাস্টারপিস গীতাঞ্জলি। রবীন্দ্রনাথ ঠাকুর তার যে সেরা গ্রন্থ গীতাঞ্জলি ছিল এটির জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন। সো মাস্টারপিস দিয়ে আমরা কি বলতে পারি, আমরা জন অস্টিনের দেখেছিলাম যে প্রাইড অ্যান্ড প্রিজুডাইজ একটা কিন্তু বিখ্যাত গ্রন্থ, আর এই গ্রন্থের জন্য তিনি কিন্তু বিখ্যাত ছিলেন। সো আমরা এভাবে লিখতে পারি, জন অস্টিন ওয়াজ আ ফেমাস ফর হার মাস্টারপিস প্রাইড অ্যান্ড প্রিজুডাইজ। সো জন অস্টিন তার সেরা গ্রন্থ প্রাইড অ্যান্ড প্রিজুডাইজের জন্য বিখ্যাত ছিলেন। এখন দেখো তুমি একটি মেক সেন্টেন্স কিভাবে তৈরি করবে। তুমি প্রথমে সাবজেক্টটা গ্রহণ করবে। আমরা এখানে রবীন্দ্রনাথ ঠাকুর ছিল, আমরা এখানে গ্রহণ করেছি জন অস্টিন, একজন লেখককে গ্রহণ করেছে। এরপরে আমরা নিয়েছি কি ওয়াজ, এখানে কি ছিল গট পেয়েছিলেন, আর ওয়াজ মানে তিনি নিজেই বিখ্যাত ছিলেন। এরপরে বাড়তি অংশটা তোমরা জানো যে অবজেক্ট। সো প্রথমে তোমরা একটি সাবজেক্ট এবং তার সাথে সঙ্গতিপূর্ণ একটি ভার্ব সিলেক্ট করে নেক্সটে তোমরা সেই অর্থ অনুযায়ী অবজেক্টটা দিয়ে দিবে। তাহলে তোমরা এইভাবে কিন্তু বাক্যটি তৈরি করা শিখলে তোমরা সহজে ভুলবে না। আর এর সঙ্গে অবশ্যই যেন মিল থাকে সেন্টেন্সের অর্থে, সেদিকে অবশ্যই খেয়াল করবে। নেক্সট আমরা দেখে নেই ডিফিসিয়েন্সি। আর ডিফিসিয়েন্সি মানে হচ্ছে অ্যাকচুয়ালি অভাব বা স্বল্পতা, মানে কোনো কিছু কম থাকা। ইনসাফিসিয়েন্সি যার সিনোনিম হচ্ছে ইনসাফিসিয়েন্সি, স্বল্পতা। আর সেন্টেন্সটা কি আছে আমরা দেখি, দ্য ডিফিসিয়েন্সি অফ ভিটামিনস অ্যান্ড মিনারেলস কজেস ডিফারেন্ট টাইপস অফ ডিজিজেস। বলছে যে ভিটামিন এবং মিনারেলের অভাবের কারণে বিভিন্ন ধরনের রোগ হয়। সো বিভিন্ন ধরনের হচ্ছে রোগে আক্রান্ত হয়। সো এখান থেকে আমরা নিতে পারি কি একটা, আগে আমরা কি করব, এখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে একটি সাবজেক্ট চয়েস করব। যেমন বলতে পারি ইউ হ্যাভ, মানে কি তোমার রয়েছে বা তোমার আছে দ্য ডিফিসিয়েন্সি অফ ভিটামিন ই। এই ভিটামিন ই এর জায়গায় তুমি যে কোনো ভিটামিন দিতে পারো। সো তাহলে বাংলাটা কি আসছে, যে তোমার ভিটামিন ই এর অভাব রয়েছে বা ই এর অভাব আছে। এভাবে তুমি আই দিতে পারো, হি দিতে পারো, সি দিতে পারো, অনেকগুলো সাবজেক্ট বসে একই সেন্টেন্সটা কিন্তু বিভিন্নভাবে লিখতে পারো। মূলত আমরা সাবজেক্ট, ভার্ব এবং তার সাথে মিল রেখে একটি অবজেক্ট ব্যবহার করব। এটি হচ্ছে একটি সেন্টেন্স বা মেক সেন্টেন্স করার বেসিক রুলস, যেটা অলওয়েজ টাইম তোমরা মনে রাখবে।
নেক্সট দেখো গাইডেন্স। গাইডেন্স মানে হচ্ছে দিক নির্দেশনা, আর ডিরেকশন বলা হয় ইংরেজিতে। এখানে যে সেন্টেন্সটা দেওয়া আছে দেখো, চিলড্রেন নিড দ্য গাইডেন্স অফ দেয়ার প্যারেন্টস টু প্রসপার ইন লাইফ। বলছে যে চিলড্রেন মানে সন্তানদের প্রয়োজন হয় তাদের বাবা মার দিক নির্দেশনা জীবনে উন্নতির জন্য। প্রসপার মানে হচ্ছে উন্নতি। সো এখানে চিলড্রেন আছে, এটি হচ্ছে আমাদের এখানে কি সাবজেক্ট। তুমি চিলড্রেনের পরিবর্তে একটি সাবজেক্ট গ্রহণ করতে পারো, আই দিতে পারো, ইউ দিতে পারো, হি সে দিতে পারো। আমি এখানে দিয়েছি দেখো, স্টুডেন্টস নিড দ্য গাইডেন্স অফ দেয়ার টিচার্স টু প্রসপার ইন লাইফ। ছাত্রছাত্রীরা যদি জীবনে উন্নতি করতে চায় তাদেরকে শিক্ষকের দিক নির্দেশনার প্রয়োজন আছে। সো এখানে স্টুডেন্টস হচ্ছে সাবজেক্ট। তো তুমি যখন এই সেন্টেন্সটা করবে, তোমাদের মূল বইতে যে সেন্টেন্সটি দেওয়া আছে অবভিয়াসলি তুমি সেই মানে প্যাটার্ন বা ফর্মটি গ্রহণ করবে। ওখান থেকে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট নিয়ে একটু মিল রেখে তোমরা কিন্তু সেন্টেন্সের কাজটি করতে পারবে। নেক্সট দেখো ইলিটারেট। ইলিটারেট মানে কি নিরক্ষর। ইংলিশে কি বলা হয়, আনএবল টু রিড অর রাইট, মানে যিনি লিখতেও পারেন না এবং পড়তেও পারেন না, সেটাকে ইংলিশে বলা হয় ইলিটারেট মানে নিরক্ষর। সো এখানে আমাদের যে সেন্টেন্সটা দেওয়া আছে দেখো, দেয়ার আর মেনি ইলিটারেট পিপল হু আর ওয়াইজার দ্যান লিটারেটস। বলছে অনেক মানুষ আছে যারা শিক্ষিত মানুষের চেয়েও জ্ঞানী, মানে অনেক নিরক্ষর মানুষ আছেন। ইলিটারেট মানে নিরক্ষর, আর লিটারেটস মানে হলো শিক্ষিত বা অক্ষর জ্ঞান যাদের থাকে তাদের বলা হয়। ওয়াইজার মানে জ্ঞানী। সো এখানে দেয়ার আর যে সেন্টেন্সটা আছে আমরা খুব সহজে ছোট করে বলতে পারি, হি ইজ অ্যান ইলিটারেট পারসন। তিনি একজন নিরক্ষর ব্যক্তি। হি ইজ অ্যান ইলিটারেট পারসন। এখানে সাবজেক্ট নিয়েছি, ইজ নিয়েছি, আমরা বি ভার্ব ব্যবহার করেছি, হয়ে গেল একটি সেন্টেন্স যে তিনি একজন নিরক্ষর ব্যক্তি। মিজারলি। মিজারলি মানে কি কৃপণ। আমরা পড়েছিলাম যে মিস্টার কলিন্সের চরিত্র সম্পর্কে, তখন দেখেছিলাম যে তার বাবা কি ছিলেন, একটু কৃপণ স্বভাবের ছিলেন। সো মিজারলি হচ্ছে ইংলিশে বলা হয় ক্লোজ ফিস্টেড, মানে একটু কৃপণ টাইপের স্বভাবের, ওনাকে বলা হয় মিজারলি। সো এখানে দেওয়া আছে দেখো, পিপুল ডু নট লাইক আ মিজারলি পারসন। সে জনগণ একজন কৃপণ স্বভাবের মানুষকে পছন্দ করে না। এখন তুমি এটা বিভিন্ন ভাবে লিখতে পারো। দেখো খুব সহজে আমরা বলে দিচ্ছি কি যে আমি পছন্দ করি না। তুমি যদি বলো তাহলে ইউ দিবে। আমরা যে সাবজেক্ট গুলো জানি, যে সাবজেক্ট আছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, যে কোনো একটি এখানে দিলেই কিন্তু হয়ে যাবে। কিন্তু অবভিয়াসলি তোমরা ভার্বটা লক্ষ্য করো, আই দিয়েছে এর কারণে ডু নট হয়েছে। সো আই ডু নট লাইক আ মিজারলি পারসন, মানে আমি একজন কৃপণ স্বভাবের মানুষকে পছন্দ করি না। এবার দেখো অ্যাকোয়েন্টেন্স। অ্যাকোয়েন্টেন্স মানে হচ্ছে পরিচয় বা পরিচিতি। ফ্যামিলিয়ারিটি যেটা ইংলিশে বলা হয়, ফ্যামিলিয়ারিটি মানে তোমার সাথে কারো পরিচয় আছে, সেটাকে বলা হয় অ্যাকোয়েন্টেন্স। এখানে কি দেওয়া আছে আমরা দেখে নিই। উই শুড মেইনটেইন গুড অ্যাকোয়েন্টেন্স উইথ আওয়ার নেইবার্স। নেইবার্স মানে প্রতিবেশী, অ্যাকোয়েন্টেন্স মানে পরিচয়, মেইনটেইন মানে বজায় রাখা। সো এখানে তোমাকে উপদেশ দিচ্ছে, বলছে যে আমাদের উচিত আমাদের প্রতিবেশীদের সাথে খুব ভালো সম্পর্ক রাখা, বজায় রাখা। মেইনটেইন মানে কি বজায় রাখা। সো এই সেন্টেন্সটাকে তুমি জাস্ট একটু ঘুরিয়ে লিখতে পারো। উই আছে, এই উই সাবজেক্টকে আমরা বলতে পারি ইউ, শুড, মেইনটেইন, সবগুলো দেখো এখান থেকে গ্রহণ করছি। আমি তোমাদের অ্যাকচুয়ালি এই অ্যাপেন্ডিক্সটাতে এসে তোমাদের এখান থেকে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট নিয়ে কিভাবে শুধুমাত্র এই হুবহু সেন্টেন্সটি ব্যবহার করবে না, একটু চেঞ্জ করবে, সেই বিষয়টা কিন্তু দেখিয়ে দিচ্ছি। আশা করছি যদি এই ভিডিওগুলো তোমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখে এ অনুযায়ী প্র্যাকটিস করো এবং তোমরা নিজেরাও কিন্তু আরো কিছু সেন্টেন্স মেক করবে এইভাবে। যেমন আমি এখানে ইউ দিয়েছি, তুমি দে দিবে, হি, শি, এভাবে তুমি
একটার পর একটা সেন্টেন্স তৈরি করবে। তুমি যত সেন্টেন্স তৈরি করবে তোমার কিন্তু লেখার অ্যাবিলিটি তত বৃদ্ধি পাবে। সো এখানে ছিল উই শুড, মানে আমাদের উচিত প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা। সো আমি এখানে বলেছি ইউ শুড মেইনটেইন, তোমার উচিত বজায় রাখা গুড অ্যাকোয়েন্টেন্স উইথ ইউর রিলেটিভস। সবগুলো গ্রহণ করেছে, কিন্তু কোনটা বাদ দিয়েছে দেখো, এখানে নেইবার্স ছিল মানে প্রতিবেশী, আর আমি দিয়েছি রিলেটিভস মানে আত্মীয় স্বজন। উই ছিল, এর পরিবর্তে ব্যবহার করেছি ইউ, আর বাদ বাকি কিন্তু সবগুলো একই রকম ফর্মে রেখে দিয়েছি। সো অ্যাডজাস্টমেন্টে কি হচ্ছে যে আমাদের এখানে সেন্টেন্সটি ছিল যে আমাদের উচিত, আর আমি বললাম যে তোমার উচিত তোমার আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক বা পরিচয় বজায় রাখা। এভাবেই তোমরা কিন্তু সেন্টেন্সটা মেক করবে। আচ্ছা, নেক্সট দেখো হিউমিলিটি। হিউমিলিটি আমরা দেখেছিলাম কি ভদ্রতা। নিশ্চয়ই তোমাদের মনে আছে এটি কোন ক্লাসে আমরা করেছিলাম। আমরা করেছিলাম কি জন অস্টিনের কি প্রাইড এন্ড প্রিজুডাইস এ মিস্টার কলিনের চরিত্রে পেয়েছিলাম। সো মডেস্টি ইংলিশে বলা হয়, এখানে দেওয়া আছে দেখো, ইন্ট্রোভার্টস ক্যান নট ডু many words due to their humility। বলছে ইন্ট্রোভার্টস, এই ইন্ট্রোভার্টস মানে হচ্ছে অন্তর্মুখী লোকগুলো, মানে অন্তর্মুখী লোকগুলো তাদের নম্রতার জন্য কোনো কিছু করতে পারে না। এই যে ডিউটি মানে কারণে বা জন্য, আর ইন্ট্রোভার্টস মানে হচ্ছে অন্তর্মুখী। তো অন্তর্মুখী লোকগুলো তাদের নম্রতার জন্য কোনো কিছু করতে পারে না বা কাজ করতে পারে না, অনেক কাজ করতে পারে না। সো এখানে তুমি অনেকভাবে দিতে পারো। আমি দিয়েছি হি ইজ আ ম্যান অফ গ্রেট হিউমিলিটি। আমি বলেছি যে তিনি একজন মহান ভদ্র বা নম্র মানুষ, যে তিনি এতটাই নম্র যে আমার কাছে মনে হয়েছে উনি অনেক মহান নম্রতা বা ভদ্রতার দিক দিয়ে। সো এখানে তুমি অনেকভাবে সেন্টেন্স করতে পারো, জাস্ট সাবজেক্টটা চেঞ্জ করে দিবে তাহলে কিন্তু হয়ে যাবে। নেক্সট কনসেনশিয়াল। তো কনসিকুয়েন্সিয়াল মানে কি? কনসিকুয়েন্সিয়াল মানে হচ্ছে আনুষঙ্গিক। কনসিকুয়েন্সিয়াল ইংলিশে বলা হয় ফলোইং অ্যাজ আ রেজাল্ট, মানে অনেক কিছু করার পরে তোমরা বলো না যে এর ফলে বা ফলস্বরূপ এমন হলো, ঠিক এই ধরনের তোমার শব্দটা এখানে আসবে। আফটার কোভিড পিপুল আর নাও সাফারিং ফ্রম কনসিকুয়েন্সিয়াল ম্যালাডিজ। ম্যালাডিজ মানে হচ্ছে অসুস্থতা, আর সাফারিং মানে ভোগান্তি। কনসিকুয়েন্সিয়াল মানে তো বুঝতে পারছো আনুষঙ্গিক, কনসিকুয়েন্সিয়াল, আর এখানে হচ্ছে কোভিড। বলা হচ্ছে যে কোভিড-19 মানে করোনা ভাইরাসের পরে এর ফলস্বরূপে মানুষ কিন্তু অনেক অসুস্থতায় ভুগছেন। সো আমরা এখানে কি বলতে পারি দেখো, আমি বলেছি দ্য রিপোর্ট ডিসকাসেস আ নাম্বার অফ কনসিকুয়েন্সিয়াল ম্যাটার্স। আনুষঙ্গিক আমি এখানে গ্রহণ করেছি, আর এখানে গ্রহণ করেছে যে ফলস্বরূপ। সো আমি বলছি যে রিপোর্ট মানে প্রতিবেদনটি বিভিন্ন ধরনের আনুষঙ্গিক বিষয়বস্তু কিন্তু বর্ণনা করা হয়েছে, মানে আলোচনা করা হয়েছে। যে প্রতিবেদনটি ছিল তাতে অনেক আনুষঙ্গিক বিষয় এসেছে যেগুলো আলোচনা করা হয়েছে। সো দ্য রিপোর্ট ডিসকাসেস আ নাম্বার অফ কনসিকুয়েন্সিয়াল ম্যাটার্স। নেক্সট হচ্ছে প্রসপারিটি। সো প্রসপারিটি মানে কি? প্রাচুর্য। অ্যাকচুয়ালি প্রাচুর্য, এরপরে তোমার সমৃদ্ধি হয়, উন্নতি হয়। আরেকটা বিষয় তোমরা লক্ষ্য করবে, যখন ইংরেজি একটা শব্দের বাংলা পড়বে এই অর্থটা যে তোমার ওই সেন্টেন্সে একই রকম হবে, প্রত্যেকটা জায়গায় একই অর্থ বহন করবে, এটা তোমরা মনে করো না। তোমরা যখন একটি শব্দের বাংলা অর্থ পড়বে অবশ্যই তুমি ইংলিশ সেন্টেন্সটা যখন পড়বে তখন ওই সেন্টেন্স অনুযায়ী কিন্তু তার বাংলাটা গ্রহণ করবে। একই শব্দের বাংলা সবসময় কিন্তু সব ইংরেজি সেন্টেন্সে একরকম হবে না। সো অ্যাফ্লুয়েন্স হচ্ছে প্রাচুর্য বোঝায়। এখানে দেওয়া আছে দেখো, এডুকেশন ইজ দ্য বেস্ট প্রসপারিটি ইন দ্য ওয়ার্ল্ড। সো বলছে যে শিক্ষাই হচ্ছে সবচাইতে বেশি সমৃদ্ধ। প্রসপারিটি মানে এখানে সমৃদ্ধ বোঝাচ্ছে। আমি কি দিয়েছি দেখো, যে আওয়ার ফিউচার প্রসপারিটি ডিপেন্ডস অন ইকোনমিক গ্রোথ। আমি বলতে চেয়েছি যে আমাদের ভবিষ্যৎ উন্নতিটা নির্ভর করে অর্থনৈতিক প্রাচুর্যের উপর। মানে ইকোনমিক হচ্ছে
অর্থনৈতিক, ডিপেন্ডস মানে নির্ভর করা, গ্রোথ মানে তোমার প্রাচুর্য বা বৃদ্ধি, প্রসপারিটি মানে হচ্ছে প্রাচুর্য। সো আমাদের যে ইকোনমিক বৃদ্ধিটা আছে সেটা কিন্তু আমাদের ভবিষ্যতে যে উন্নতি হবে এটার উপরে কিন্তু অ্যাকচুয়ালি নির্ভর করে। ফরচুনেট, ফরচুনেট মানে কি? লাকি মানে ভাগ্যবান। এখানে দেখো বলছে আই এম ফরচুনেট ইনাফ টু বি এবল টু সার্ভ মাই প্যারেন্টস ডিউরিং দেয়ার নিডস। ফরচুনেট এনাফ মানে আমি খুব ভাগ্যবান, এনাফ মানে এখানে যথেষ্ট বা খুব এরকম অর্থ আসবে। আমি খুব ভাগ্যবান যে আমার বাবা মাকে তাদের প্রয়োজনের সময় সেবা করতে সক্ষম। সার্ভ মানে হচ্ছে সেবা, আর টু বি এবল টু মানে হচ্ছে সক্ষম। সো আমি আমার বাবা মার যখন প্রয়োজন তখন আমি তাদেরকে সেবা করতে পারি, এই জন্য আমি কিন্তু ভাগ্যবান। সো এখানে তুমি বিভিন্নভাবে বলতে পারো, এখানে আমি দিয়েছি আই, তুমি দিতে পারো ইউ, দে, মানে অ্যাকচুয়ালি সেন্টেন্সটা শুধু সাবজেক্ট আর ভার্বটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে। সো আই কনসিডার মাইসেলফ এক্সট্রিমলি ফরচুনেট। এক্সট্রিমলি মানে অত্যন্ত, আর কনসিডার মানে বিবেচনা করা বা মনে করা। সো আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করি। দেখো খুব সহজেই কিন্তু ইজিলি তুমি মেক সেন্টেন্স তৈরি করতে পারছো। আই কনসিডার মানে আমি মনে করি, মাইসেলফ মানে নিজেকে, এক্সট্রিমলি মানে অত্যন্ত, ফরচুনেট মানে ভাগ্যবান। রিকমেন্ডেড, রিকমেন্ডেড মানে হচ্ছে সুপারিশ করা। সাজেস্টেড অ্যাজ সুইটেবল মানে কাউকে খুব ভালো মতো সুপারিশ করা। তুমি একটা কাজ করতে গিয়েছো, কেউ তোমাকে সুপারিশ করে কাজটা সহজ করে দিয়েছে, এই ক্ষেত্রে এই শব্দটা বসে বা কাউকে সুপারিশ করা হয়। এখানে দেওয়া আছে দেখো, মাই টিচার রিকমেন্ডেড মি ফর মাই অ্যাডমিশন অ্যাবোর্ড। হচ্ছে আমার বিদেশে অ্যাডমিশনের জন্য, ভর্তির জন্য আমার শিক্ষক কি করেছিলেন? আমাকে সুপারিশ করেছিলেন। সেখানে আমি ব্যবহার করেছি আই রিকমেন্ডেড দিস বুক টু অল মাই স্টুডেন্টস। আমি এই বইটি আমার সমস্ত ছাত্র ছাত্রীদেরকে সুপারিশ করি। মানে তোমার টিচার তোমাকে একটি বই যেটা খুব ভালো মানে সবাইকে সুপারিশ করছে, এই কথাটা তোমার টিচার বলছে। এখন তুমি এখানে জাস্ট সাবজেক্টটা চেঞ্জ করে দাও যে ইউ রিকমেন্ডেড দিস বুক টু অল অফ ইউর স্টুডেন্টস, মানে তোমার সমস্ত ছাত্র ছাত্রীদের মধ্যে তুমি বইটি রিকমেন্ড করছো মানে সুপারিশ করছো। আমাদের এই কয়েকটাই ছিল আজকে মেক সেন্টেন্স। আশা করছি তোমাদের এই মেক সেন্টেন্সটি খুবই হেল্পফুল হবে, আর অবশ্যই তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। প্র্যাকটিস না করলে কিন্তু সবকিছু ভুলে যাবে। আর আজকে এই পর্যন্ত শেষ করব, তবে যাওয়ার আগে কিছু কথা বলি তোমাদেরকে বরাবরই। আমার আরিফাস ইংলিশ ক্লাসরুম নামে ফেসবুক একটা পেজ আছে, অবশ্যই তোমরা পেজটি ফলো করো, লাইক কমেন্ট শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে আমি তোমাদের সামনে কন্টিনিউয়াস ভাবে ভিডিওগুলো কিন্তু আনতে পারি। কারণ তোমরা জানো যে একটা লেসন তোমাদের জন্য প্রিপেয়ার করতে গেলে কিন্তু আমার অনেকটা পরিশ্রম হয়, কিন্তু যখন তোমাদের আমি রিপ্লাই পাই যে তোমরা ভালো লাগছে বলো, কমেন্টস করো, এবং আমি যখন দেখি যে তোমাদের হচ্ছে অনেক উপকার হচ্ছে, তখন কিন্তু আমার ভালো লাগে এবং শক্তিটা বেড়ে যায় যে হ্যাঁ আমি তোমাদের জন্য কাজ করতে পারবো। সো আমাকে তোমরা পথ দেখাবে, আমিও চেষ্টা করবো তোমাদেরকে কিছু শেখানোর জন্য। সো আজকে এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার সঙ্গে থেকো। আসসালামু আলাইকুম।